কাজের কত দূর তুমি আগালে? এই তো ইয়া কমপ্লিট। কি ব্যাপার, রিয়ার সাথে এত কথা কি বলছে? ইশারা ইঙ্গিতে, তা আবার আমার বেডরুমে ঢুকে গেল নক না করে। বিষয়টা তো আমি বুঝতে পারতেছি না। কি ব্যাপার রিয়া, ওই বাবা হঠাৎ দরজা নক না করে আমার বেডরুমে ঢুকে গেল? তা আসে কি হয়েছে? একটা মানুষ তো একটা মানুষের বাসায় আসতেই পারে, তার প্রয়োজন হয়েছে, সে আসছে। আবার দেখলাম ইশারা ইঙ্গিতে কথা বলছো, কিছু তো বুঝতে পারছি না। সে চার্জার চেয়েছিল, আমি তাকে চার্জার দিয়ে আসবো বলছি। তো চার্জার নিতে আসবে ভালো কথা, সেইভাবে রুমে ঢুকে যাবে? আশ্চর্য, রুম তো খোলাই ছিল, আর এটা তো দিনের বেলা। এত রিয়েক্ট করার কি আছে তোমার? রিয়েক্ট করার কাজ করেছে তাই রিয়েক্ট করেছি। তুমি না সবকিছুতে বাড়াবাড়ি করো, এটা একটু এক্সেস হয়ে যাচ্ছে। আর শোনো, আমি এক সপ্তাহের জন্য বাবার বাড়িতে যাচ্ছি। তুমি কি এক সপ্তাহ পর আমাকে নিয়ে আসবে, ঠিক আছে? আর যদি তুমি আমাকে না নিয়ে আসতে পারো, আমি আর আসবো না। যা বাবা, হ্যালো সাগর, তুমি কোথায় আছো? ও, বাসা আছো? আচ্ছা তুমি একটু আমার রুমে আসো তো। হ্যাঁ, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, এখনই আসো। আচ্ছা, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ডাকছিলেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি। শোনো সাগর, তোমাকে আমি এই জন্য ডেকেছি, তুমি আজ এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। কেন ভাইয়া, আমার ভুলটা কোথায় একটু জানতে পারি? এখানে ভুল শুদ্ধ কোনো কথা নয়, আমি যেটা বলেছি সেটাই করবে। আমার বাড়ি ছেড়ে চলে যাবে। ভাইয়া আমি তো মাসের ভাড়া মাসেই দিই, এমন 10 তারিখের আগেই দিই, কিন্তু আমি বাসা ছাড়বো কেন, এটা যদি একটু বলতেন। সেখানে বলার কিছু নেই, তুমি বাসা ভাড়া দাও, সব কিছু দাও, মাসে সব কন্টিনিউ করো, কিন্তু সেটা আমার কোনো দেখার বিষয় না। তোমাকে যা বলেছি তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। যাও, এখনই যাও। ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি আমাকে আনতে যাওনি কেন? আর আনতে যাওনি ভালো কথা, সাগরকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছো? ইচ্ছে হয়েছে তাই বের করে দিয়েছি, আর অফিসের ঝামেলার কারণে তোমাকে আনতে যাওয়া হয়নি। এটা কেমন কথা? তোমার ইচ্ছে হবে আর তুমি এইভাবে একটা মানুষকে বাড়ি থেকে বের করে দিবে? দেখো রিয়া, আমার বাড়ি, আমি কাকে রাখবো কাকে রাখবো না সেটা আমার ব্যাপার। বাড়িটা কি শুধু তোমার, আমার না? হ্যাঁ, তোমারও। সিদ্ধান্ত তো আমারও নেওয়ার দরকার ছিল তোমার। তোমার সাথে আমি কি সিদ্ধান্ত নিব? তুমি একটা মানুষকে এইভাবে কেন বলা নাই কনায় হুট করে বাসা থেকে বের করে দিবা? আচ্ছা রিয়া, দেখো তুমি আসছো, বসো, উত্তেজিত হচ্ছে কেন? উত্তেজিত হব না আমি? তুমি বাসা ভাড়াটিয়া কিভাবে বের করে দিবা কেন? কি উদ্দেশ্য, কি কারণ ছিল? রিয়া, এখন যদি আমি সব বলতে যাই, থাক, আসছো, ফ্রেশ হয়ে নাও, পরে সবকিছু বলবি। যাও। আমি শুনতে চাই। শুনবে? সাগরের সাথে তোমার কি সম্পর্ক? তুমি যা ধারণা করছো সেটাই সঠিক। আমি সাগরকে ভালোবাসি। কি? তুমি সাগরকে ভালোবাসো? হ্যাঁ, আমি সাগরকে ভালোবাসি। আর যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো, আমি সাগরের কাছে চলে যাব। শোনো রিয়া, যা হবার তা হয়ে গেছে, তুমি এত উত্তেজিত হয়ে না। তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে আর সম্ভব না। আমি পারবো না তোমার সংসার করতে। রিয়া,
রিয়া, রিয়া, তা কেমন আছো তুমি? দেখি তো বুঝতে পারছো কতটা ভালো আছে আমি। কেন, সাগরকে নিয়ে সুখে নেই তুমি? সাগর আমার টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু নিয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে। ও একটা ভণ্ড, একটা প্রতারক। আমি তোমাকে ঠকে অনেক ভুল করেছি। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো। আমি আবার তোমার সাথে সংসার করতে চাই। প্লিজ আমাকে একটাবারের মতো ক্ষমা করে দাও। না রিয়া, অনেক দেরি হয়ে গেছে, সেটা আর কখনো সম্ভব না। এরকমটা তুমি বলো না, আমাকে একটা সুযোগ দাও। আমি ভুল করেছি বললাম তো। তোমাকে বললাম তো, সেটা আর কখনো সম্ভব না। না, এই কথা বলো না প্লিজ। তুমি আমাদের সবকিছু এভাবে ভুলে যেতে পারো না। প্লিজ আমাকে তুমি একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও প্লিজ, একটা সুযোগ। না রিয়া, তার কখনো সম্ভব না। তুমি তোমার পথে যাও, আমি আমার পথে চললাম। বসো, এত অধৈর্য হচ্ছে কেন? না ভাবি, ভাবি আমার জানি কেমন লাগতেছে ভাবি। কেমন লাগছে? কেমন জানি লাগতেছে ভিতরে। কেমন লাগছে বলো? ভাবি একটু ভাবি, ও ভাবি দরজাটা একটু খোলো, ঘুমাচ্ছ নাকি? কে? আমি। কে এত জোরে লক করছে? আরে আমি সাগর। তাই এতদিন পর কি মনে করে? হ্যাঁ না ভাবি, মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে আর আমার বাসায় কারেন্ট নাই। মোবাইলটা যদি অফ থাকে তাহলে আমি সবার সাথে যোগাযোগ করব কি করে, তাই ভাবছি যে একটু ভাবির বাসা থেকে চার্জ দিয়ে নিয়ে যাই, একটু চার্জ দিয়ে দাও। ও আচ্ছা, শুধু চার্জ কেন, বসো আমি চা করে নিয়ে আসি। না ভাবি আজকে না, নিচে বন্ধু বান্ধব অপেক্ষা করছে, পরে এসে চা খাবো। তুমি মোবাইলটা চার্জে দিয়ে রাখো, আমি বিকেলে এসে নিয়ে যাবো। তাহলে কিন্তু ভাবির হাতের স্পেশাল চা মিস করবে। এই কি ভাবছো? না ভাবি কিছু না, বিকালে এসে মোবাইলটা আমি নিয়ে যাবো, চার্জে দিয়ে রাখো। হ্যাঁ, বিকালে এসে চা খাবো, কিন্তু তোমার চা মিস করবো না। ভাবি, ও ভাবি ঘুমিয়ে পড়ছো নাকি? ও ভাবি, ভাবি ঘুমিয়ে পড়ছো নাকি? ও সাগর, আসো বসো, পাশে এসে বসো। না ভাবি ঠিক আছে ভাবি, সরি আসলে দরজাটা খোলা ছিল তাই না বলেই চলে আসছি। আর আমার মোবাইলটা দিয়ে দাও ভাবি, চার্জ তো মনে হয় হয়ে গেছে এখন। ও আচ্ছা, শুধু ফোন নিয়েই চলে যাবে, চা খেয়ে যাবে না? না ভাবি, আমার মোবাইলটা চার্জ হয়ে গেছে, তুমি মোবাইলটা দিয়ে দাও, আমার বন্ধু বান্ধব অপেক্ষা করছে বাইরে, তুমি দাও আমি পরে আসবো। আরে বসো, চলে গেলে তো চলেই যাবে। তোমার ভাইয়া সারাদিন বাসায় থাকে না, আমি একা একা বন্দি পাখির মতো থাকি। তোমাদের মতো দেওর থাকতে ভাবিদের এত কষ্ট হয়, ভাবির একটু খেয়াল রাখতে পারো না? না ভাবি ঠিক আছে, আসবো পরে, কোনো সমস্যা নেই। তুমি মোবাইলটা দাও, আমি পরে এসে চা খেয়ে যাবো। আচ্ছা বসো। এই না সাগর ফোন। ঠিক আছে ভাবি, আসি তাহলে। আরে কালকে বিকালে এসো, তোমার জন্য স্পেশাল কিছু আছে। ঠিক
ঠিক আছে ভাবি। আসবে তো? জি আসবো। সত্যি আসবে? জি ভাবি আসবো। ভাবি, আরে তুমি এসে পড়েছো? হ্যাঁ, বসো ভাবি। বসো বসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। ভাবি তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে। তাই বুঝি? হ্যাঁ যা দুষ্টু, সত্যি ভাবি অনেক সুন্দর লাগছে কিন্তু তোমাকে আজকে। যা দুষ্টু, কি বলো? সত্যি ভাবি তোমাকে যে কি লাগতেছে না আজকে পুরাই। আচ্ছা ভাবি, সত্যি বলছো? হ্যাঁ এই তুমি না আমাকে কি সারপ্রাইজ দিবে বলছিলে, সারপ্রাইজটা দাও। আরে বসো, এত অধৈর্য হচ্ছ কেন? না ভাবি, ভাবি আমার জানি কেমন লাগতেছে ভাবি, কেমন লাগছে? কেমন জানি লাগতেছে ভিতরে। কেমন লাগছে বলো? ভাবি একটু একটু পানি খাবো। পানি খাবে? হ্যাঁ ভাবি। আচ্ছা বসো, আমি আনছি। আনো, তাড়াতাড়ি আনো। ভাবি, পানি। ভাবি পানি আনছো? হ্যাঁ। আহ, আহ, ভাবি, ভাবি, হ্যাঁ বলো। ভাবি, ভাবি। কি কেমন দিলাম সারপ্রাইজ? 5টা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, সারপ্রাইজ নিবি না? তুই একা পেয়ে আমাকে ইজ্জত নিতে চাইছিলি? দাঁড়া, এক্ষুনি পুলিশকে কল করছি, নেওয়া হচ্ছে তোকে আমার ইজ্জত। মফিজ ভাই, মফিজ ভাই, আমাকে ডাকছেন? কি হয়েছে আপনার? মাথাটা খুব ব্যথা করছে, একটু ম্যাসেজ করে দাও। মাথা মেসেজ করে লাগবো? আচ্ছা ঠিক আছে। কি আরাম পাচ্ছেন? হাতটাও খুব ব্যথা করছে। ও আবার হাতও? না ভালোই লাগছে, হাতটাও খুব ব্যথা করছে। তাই দেখো, আমি কি মাথা ব্যথা গেছে? শোনো, বলেন। না 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 আপা, না না, ছি ছি ছি। টাকা দিব, কোনো সমস্যা নাই। টাকা টাকা দিবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপা, আপা, 5,000 টাকা লাগবে, কেন? দরকার। না না, আমি কোনো টাকা দিতে পারবো না। না দিলে ওই দিনকার যা মতন? হয়েছে একবারেই হয়েছে, আবার কি? না দিবেন না? না। না দিলে কিন্তু এই দেখেন, এই যে দেখছেন, এখন কি করবেন আপনি চিন্তা করেন। আমি 500 রুমে আছি, বুঝছেন?
এটা আমি কি করলাম? কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? সেই কখন থেকে স্যারকে বসিয়ে রেখেছি। আরে আমি তো অনেকেই মেনটেন করে আমার আসতে হয়। হয়েছে, এখন চলো। শোনো, স্যার অনেক ভালো মানুষ, স্যারকে মেনটেন করে চলতে পারলে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমি তো তোর লাইফ চেঞ্জ করতে চাই, আমি তো তোর সাথে থাকতে চাই, আমি তো আর কিছুই চাই না, তুই বুঝিস না? শোন, আমার বুঝে কোনো কাজ নেই, তোকে যে কাজের জন্য এনেছি তুই সেই কাজ করে আমাকে উদ্ধার কর। চল। শোন, একদিন তুই ঠিকই বুঝবি, কিন্তু সেদিন আমাকে খুঁজবি। চল। उसको लुटा दो हवा हवा ए हवा उसको लुटा दो। স্যার, हाँ নিয়ে এসছি। good স্যার আমি আসি। good girl okay এই তুমি শুয়ে পড়লে নাকি? সবাই তো শুয়েই দেয়। তোমার বয়স অনেক কম। বয়স কম তাতে কি হয়েছে, কাজ তো পারবো। তুমি সারা জীবন আমার হয়ে থাকবে। আপনি তো নেশার বউ হয়ে আছেন। আমার নেশা নেই। এই তুমি নাচতে পারো? না, এসো আমি তোমাকে ড্যান্স শিখিয়ে দিই। চলো তোমাকে ড্যান্স শিখাই দেই। এইভাবে ধরবে, হাওয়া 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 উস্কা লুটা দো। পারবে তুমি? এইভাবে ড্যান্স করতে হবে, বুঝতে পারছো? হাওয়া 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 হাওয়া। আরে এসো এসো, বসো বসো। ফাইল রাখো, আগে তোমাকে দেখি। কি বলছেন স্যার, আমাকে দেখার কি আছে? আরে আছে আছে, কি সুন্দর তুমি, তোমার চাকরি কনফার্ম। না না না, এর আগে আমার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। জি স্যার, বলুন কি করতে হবে আমাকে? তোমাকে আমার বাংলোতে আসতে হবে, সেখানে আমার কিছু পুরাতন ফাইল আছে, সেই ফাইলের হিসাব নিকাশগুলো তোমাকে মিলিয়ে দিতে হবে, তারপরে তোমার চাকরি কনফার্ম। ওকে স্যার, আমি যাব, কিন্তু ঠিকানাটা? সেটা তুমি চিন্তা করো না, আমার ড্রাইভার তোমাকে নিয়ে যাবে। তাহলে স্যার আমি আজকে আসি। এসো, কিন্তু আমার ড্রাইভার তোমাকে নিয়ে যাবে, বুঝছো? আরে এসো এসো, বসো বসো। তোমার আসতে কোনো কষ্ট হয় না তো? না স্যার। আরে এত ব্যস্ত হওয়ার কি আছে, কাজ তো পরেও করা যাবে, আগে একটু আমরা গল্প গুজব করে নেই। কালকে তোমাকে দেখার পরে আমার খুব ভালো লেগেছে, বুঝতে পারছো? তোমার চাকরি তো কনফার্ম।
তোমাকে আমি সারা জীবন আপন করে পেতে চাই। না না স্যার, এসব কি বলছেন আপনি? আহা, ছাড়ো তোমার চাকরি। তুমি কেন চাকরি করবে? তুমি হয় আমার হৃদয়ের রানী, সারা জীবন আমার বুকের মধ্যে থাকবে। বুঝতে পারছো? সবাই তো মুখে মুখে একই কথা বলে, মধু খেয়ে পরে চলে যায়। তবে মধু খাওয়াতে পারি, একটা কাজ করতে হবে, এই কাগজে একটা সাইন দিতে হবে। বলো কোথায় লাগবে সাইন? দিন তাহলে। এই নাও, এবার তো খুশি? চলো তাহলে। তাহলে আবার কাল দেখা হবে? কাল আর দেখা হবে না, মানে? যা দেওয়ার আমি একবারই দিয়েছি। কি বলছো তুমি? আমি HIV পজিটিভ। তোদের মতো শয়তানদের সম্পত্তি লুটিয়ে আমি গরিবদের মাঝে বিলিয়ে দিই। এখন আমিও মরবো, তুইও মর। আরে কে আপনি? আমি হচ্ছে একজন সিএনজি চালক। তাতে আমার সাথে কি? তুমি সব সময় আমার সিএনজিতে যাতায়াত করবে, তখন থেকেই তোমাকে আমার খুব পছন্দ। আমি তোমাকে শুধু একটা কিচ করব, তার জন্য 10,000 টাকা দেবো। তার মানে কি? 20,000 টাকা দেবো। আরে আমি কি এই ধরনের মেয়ে নাকি? 40,000 টাকা দেবো। আরে আপনার মাথায় কি প্রবলেম? তোমাকে আমি 1 লক্ষ টাকা দেবো। 1 লাখ টাকা? হ্যাঁ, তাহলে তো যাওয়াই যায়। আসো। চলো। তুমি? হ্যাঁ, আমি। ভয় পেয়ে গেছো? এই তোমার চরিত্র? ছি! তুমি না বিয়ের আগে বলছিলা তুমি আর আমি একসাথে থাকবো, তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে আমি সুখী হব। আর এখন তুমি এসব কি বলছো? আরে রাখো তো তোমার কথা। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানলা দিয়ে পলায়। তুমি এসব এরকম কথা বলছো কেন? থাকো তুমি তোমার মতো, তোমার সংসার আমি আর করবো না। এই বাহ, আজ আমি তার নমুনেই পেলাম। এই যে এখানে 1 লক্ষ টাকা আছে, এই টাকা নিয়ে তুমি থাকো, আমি আর তোমার সঙ্গে নেই। আমি চললাম। মা, আমার কিছু টাকা দিবা? আমি আজ সারাদিন কিছু খাই নাই মা। এই ফকিরের বাচ্চা, তুই স্বাধীন খাসনি তাতে আমার কি? হ্যাঁ, তোদের মতো ফকিরদের আমার চেনা আছে। আর কিছুক্ষণের মধ্যে আমার কোটিপতি হবু শ্বশুর চলে আসবে। তোকে যদি এসে এখানে দেখে না, তাহলে তো আমার বিয়েই হবে না।
এমনিতে তোমার সঙ্গে আমার আর বিয়ে হবে না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি। এই ফকিরের বাচ্চা, তোকে না এখান থেকে যেতে বলছি। তোমা, তুমি কাকে মারতে যাচ্ছ? কেন? একটা ফকিরকে? তুমি কাকে ফকির বলছো? তুমি জানো সে কে? কে? সে আমার বাবা। তোমাকে পরীক্ষা করার জন্য আমার বাবা এই ফকির বেশি এসেছে, আর তুমি আমার বাবাকে অপমান করছো। তোমার সাথে আমার আর বিয়ে হবে না। চলো বাবা। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন প্লিজ। দেখো মা, গরিবেরা মানুষ, যারা গরিবদের সম্মান করতে পারে না, তারা আমাকে কিভাবে সম্মান করবে? আমিও গরিব, তবে অর্থ সম্পত্তির দিক দিয়ে নয়, একটা ভালো মনের পুত্রবধূ পাওয়ার জন্য আমি গরিব। আমিও সেই গরিবই রয়ে গেলাম। রনিত, চল বাবা। চলো। কি হইলো? আপনি এখানে বসে আছেন কেন? না, কিছু না। অনেক দিন হইয়া গেল, শফিক সেই যে গেল, আমাকে কোনো খবরও নিল না। শুনছি ঢাকায় যাইয়া বিয়া করছে। হায় রে কপাল, যে ভাইটার লেগে এত কিছু করলাম, বিয়ার খবরটা আমাকে জানালো না। আমরা জানলাম অন্য মানুষের কাছ থেকে। আপনি তো আপনার কর্তব্য পালনই করছেন, সে যদি আপনার কর্তব্যের কথা ভুলে যায় তাহলে তো তার ব্যর্থতা। চলেন ঘরে যাই। আচ্ছা, চলেন আমরা ঘরে যাই। ভাইজান, ভাবি, তোমরা কেমন আছো? ভাই আমার, দেখছো শফিক, এতদিন পরে আমার কথা তোর মনে পড়লো ভাই? হ্যাঁ, দেখছো শফিক আই পড়ছে। কিরে শফিক, এটা বুঝি তোর বউ? চাঁদের লান সুন্দর। আসো বোন, ঘরে আসো। এখানেই দাঁড়ান, আপনার গা থেকে গন্ধ বেরোচ্ছে। আর এরকম নোংরা করে আমি যাব? অসম্ভব। তুমি দাঁড়িয়ে আছো কেন? যে কাজে এসেছিলে ওইটা করো। ভাইজান, এই সাদা কাগজটা একটা সই করে দাও। এটা কিসের কাগজ শফিক? তুমি আমার নামে এই বাড়িটা লিখে দিবা। কি করছ তুই? হ্যাঁ, তোরে লেখাপড়া করাইতে যায় আমাকে ক্ষেতের জমি সব ইয়ার মহাজনদের কাছে বন্ধক রাখছি, আর সে বন্ধক ছুটাইতে না পাইরা মহাজন আমাকে সব জমি নিয়ে আনিছে। এখন এই শেষ সম্বল এই বাড়িটা, এইটা যদি তুই নিয়ে আনিস তাহলে তোর ভাবিরা নিয়ে আমি কই থাকুম ক? কোথায় থাকবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি কি বাড়ি একা ভোগ দখল করবেন নাকি? আপনার ভাই কি সেটার অংশীদার নয়? আপনাকে যেটা বলছি আপনি সেটা করেন, কাগজে সই করে দেন। ওরা যেটা বলছে আপনি সেটাই করেন, আপনার তো ভাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমাকে বাড়ি ঘর কিছু দরকার নেই। নে ভাই, তোর সব বাড়ি ঘর সব দিয়ে গেলাম। চলেন, আমরা না হয় গাছতলায় থাকবো। চলো। দাঁড়াও ভাইজান। ভাইজান, তুমি এই সাদা কাগজে সই করলা, একটু জিগেলা না কেন সই করলা? শুনো ভাইজান, তোমার এই ছোট ভাইটা এত খারাপ না, তোমার মনে কষ্ট দিব। এই সাদা কাগজে সই নিছি কি লেগে জানো ভাইজান? ঢাকা শহরে আমি একটা বাড়ি কিনছি, এই বাড়ি তোমার নামে আর আমার নামে নিছি। কি কর শফিক? হ ভাইজান। এই না আমার ভাই, দেখছো? মানে কি? তুমি তোমার ভাইয়ের নামে সব লিখে দিচ্ছ? শোনো জেসিকা, তুমি বলেছিলে না আপনারা কোথায় থাকবেন সেটা আপনাদের ব্যাপার। আমি তোমাকে সাফ সাফ জানিয়ে দিচ্ছি, তুমি কোথায় থাকবে সেটা তোমার ব্যাপার। তোমার সঙ্গে আর আমি ঘর করতে পারবো না। চুপ কর,
কি কর বাড়ির বউরে? হ্যাঁ এইসব দেখছো যাকে তুমি এতক্ষণ অপমান করলে, আর আমার সেই ভাই, যাও ওনাদের কাছে ক্ষমা চাও। ওনারা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করব। সরি ভাই ভাবি, আমি বুঝতে পারি, ক্ষমা করে দিও। আচ্ছা বোন, আর শোন, আমরা একসাথেই খাবো। বাড়ির বউরে আর কখনো এইভাবে এইসব কথা বলবি না, বুঝছো? ঠিক আছে ভাইজান। সে আমাদের ঘরের লক্ষ্মী। চলো আমরা চলো ঘরে ভাইজান। যাই। আপা, ও আপা, চিপস কিনবেন? চিপসটা নিলে আমার খুব ভালো হতো, পোলাপানের লেগা খাউন নিয়ে যাইতাম। এই তুমি দেখছো না আমরা এখানে গল্প করছি, অন্যদিকে যাও। আহা, তুমি মেয়েটার সাথে এমন আচরণ কেন করছো? আমি তোমার সবগুলো চিপস নেব। আচ্ছা একটা চিপস দাও, এতগুলি দিয়ে কি করবে? একটা নাও। আমি সবগুলোই নেব। আচ্ছা ঠিক আছে বাবা, নাও। দাম কত? এই সব মিলিয়ে 50 টাকা। আচ্ছা দাম। আমার কাছে তো ভাঙতি টাকা নাই, আমি টাকাটা নিয়ে তারপর আপনার কাছ থেকে টাকাটা নিয়ে যাব। ঠিক আছে। আপা, আল্লাহ আপনার ভালো করুক। আমি খাস দিলে দোয়া করি আপনার বাবা মা যেন সবসময় সুস্থ থাকে। আপনি অনেক বড় মনের মানুষ। আমি টাকাটা ভাঙতে নিয়ে আসি, আপনি এখানে থাকেন। পার্কে বসেও শান্তি নাই, ওইখানে জ্যামজট ঠেলে এখানে আসছি, এখানেও ডিস্টার্ব। একটু ঠান্ডা হও। হায় আল্লাহ, স্যার ম্যাডাম কই গেল? ওরা আমার সাথে মশকরা করলো। আজ আমি পোলাপনের লেগা কি খাওয়ার নিয়ে যাব? ফারিয়া, আঙ্কেলের কি অবস্থা এখন? আব্বু তো এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে তো খুবই ভালো কথা, তাহলে তোমার আমার ব্যাপারটা নিয়ে আগানো যায়। হ্যাঁ, তুমি বাসায় প্রস্তাব পাঠিও। আমি আজই যাব, প্রস্তাব পাঠাবো মানে আজকে আঙ্কেলের সাথে গিয়ে আমি কথা বলতে চাই। আপা, ও আপা, আপনি সেদিন এমন কাজটা কেমনে করলেন? আজ আমি গরিব দেখা। আরে তুমি কি বলো? তুমি যাওয়ার পরে সেদিন কি ঘটনা ঘটেছিল তুমি কিছু জানো? ফারিয়া বলো তো তুমি। আসলে তুমি যা ভাবছো তা না। তুমি সেদিন চলে যাবার পর পার্কে বসেও শান্তি নাই, ওইখানে জ্যামজট ঠেলে এখানে আসছি, এখানেও ডিস্টার্ব। একটু ঠান্ডা হও। ফোন আসছে, তোমাকে নিয়ে একটু কথা বলবো তা না। আচ্ছা, ফোন ধরো। বাসা থেকে ফোন আসছে। হ্যালো। হ্যাঁ আপু, আব্বুর অবস্থা অনেক খারাপ। আম্মু আব্বুকে হাসপাতালে নিয়ে গেছে। তুমি একটু কাজ করো, তুমি এখনই ওখানে বসে একটু ডাক্তারকে ফোন দিয়ে ডাক্তার সাথে কথা বলো। আচ্ছা রাখো, আমি দেখছি। কি হয়েছে? আব্বুর অবস্থা খুব খারাপ, ডাক্তারকে ইমার্জেন্সি ফোন দিতে হবে। দাও, ফোন দাও। হ্যালো ডাক্তার সাহেব, হ্যাঁ বলছি। আমার আব্বুর অবস্থা এখন কেমন আছে? আপনার বাবা এখন সুস্থ আছে। আপনার বাবার যে অবস্থা হয়েছিল, চিকিৎসার পাশাপাশি দোয়া অনেক বড় কাজ দিয়েছে। হয়তো ওই মুহূর্তে তার জন্য খাস দিলে কেউ দোয়া করেছে, তাই সে এই যাত্রা বেঁচে গেছে। ঠিক আছে, চলো। কি অবস্থা আঙ্কেলের? কি দেখতে হবে? সবই তো শুনবে। আসলে তুমি সেদিন খাস দিলে আমার বাবার জন্য দোয়া করেছে, তাই হয়তো আল্লাহ আমার বাবাকে এত রহমত দিয়েছে। দাও তোমার চিজগুলো, আমি সব খেয়ে। আচ্ছা নেন। ভালো থেকো, হ্যাঁ, আমাদের জন্য দোয়া করো। আচ্ছা আপা, আসি। আচ্ছা, ভালো থেকো। মেয়েটা দেখছো আমাদেরকে কি না ভুল বুঝছিল। হ্যাঁ, যাক, এখন আর ভুল থাকবে না। এবার তুমি খুশি? আমিও খুশি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনারা যাকে দেখছেন তার সাথে আজকে আমরা কথা বলবো। আজকে আমরা শুটিং করছি মোবাইলে। এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইসরাতের সাথে আজকে আমরা কথা বলবো এই নাটক নিয়ে, এই নাটক সম্পর্কে, এবং এখানে ডিরেকশন করছে কে এবং আপনার অভিনয় করে কেমন লাগছে এই বিষয়ে আপনি একটু বলুন আজকে।
জি আমি এই নাটকের ডিরেক্টর হচ্ছে মাসুদ রানা। ওনার সাথে আমি আগেও কাজ করেছি আর আজকেও কাজ করছি। তো আমার ওনার সাথে বরাবরই কাজ করতে খুব ভালো লাগে। উনি খুব ভালোভাবে ডিরেকশন দেন এবং গল্পটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন। তো আমাদের জন্য যারা নতুন আর্টিস্ট তাদের জন্য খুব সহজ, মানে উনি এত সুন্দরভাবে সাবলীলভাবে বুঝিয়ে দেন যে নতুন আর্টিস্টরাও তখন মনে করে না যে এটা নতুন কাজ তাদের। থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা শুনলেন মাসুদ ভাইয়ের কথা। তো মাসুদ ভাইয়ের কথা আমি একটু বলতে চাই, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। সেটা হচ্ছে মাসুদ রানা ভাইয়ের সাথে আমি আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে আমরা একই থিয়েটারে ছিলাম। পুরান ঢাকায় একটা সিজন থিয়েটার নামে আমরা একটা থিয়েটার করতাম। মাসুদ রানা ভাই হচ্ছে আমার বন্ধুবর বড় ভাই এবং এতটাই ফ্রেন্ডলি, এবং তার ডিরেকশনে আমি কাজ করেছি। ইভেন সে একটা গভর্নমেন্ট জব করে, খুব ভালো মনের একজন মানুষ, খুব ভালো ডিরেকশন করে এবং সে একজন অভিনেতা এবং একজন অলরাউন্ডার। তো আমরা কাজ করছি, আজকে শুটিং করছি, সেটা হচ্ছে পুবাইলে। আপনারা আসলে এটা দেখতে পারবেন, আমরা আপডেটটা জানিয়ে দিব ফেসবুকের মাধ্যমে। সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।